আল্লাহর ওলি অকল দেখ তুই যদি ইমানদার মুমিন এরা কিয়ামতের ময়দানে তুইতে চাইজ মৃত্যুবরণ করতে চাইজ আমার নবীর সুন্নত অন্তর পরিষ্কার গরণ ইয়ান্ত গড়িয়ে রাখো। নবীর ফালক পুত্র আনসরে নবী হতায়ন বয়ান গরজ যে ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গশরুন লিআহাদিন ফাফাল। ও আমার সন্তান আনস, দিল্লা নূরে সকালও পরিষ্কার রাখো, বিকালও পরিষ্কার রাখো। সুম্মা ক্বালা যালিকা মিন সুন্নতি, এরপরে কদে ও আনস দিল পরিষ্কার রাখন না আয় নবী মুহাম্মদুর সুন্নত। ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, দিল পরিষ্কার রাখানোর মাধ্যমে আমার সুন্নত বাস্তবায়নের মাধ্যমে জীবে আরে মোহাব্বত করিব, ইবে বাস্তবে আরে মোহাব্বত করিব। আনসলে ইয়ার রাখ জীবে সুন্নতর বাস্তবায়নের মাধ্যমে দুনিয়া তারে মোহাব্বত করিব, ইবে কিয়ামতের ময়দানে তুনা নবী মুহাম্মদের ফুয়ারে জান্নাত যাইব। নবীর ফুয়ারে জান্নাত যাবে মন নসায়। আল্লাহ রসুল একদিন কলমার দাওয়াত দিবার লাই বাইর হইলেন মক্কার গলির মাঝে। নবী কলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার দেশতে ফারাইলে ভাই বন্ধু অকল জাহান্নামত তুই নিজের বাসে বেল্লাই বনি আর মুখে মুখে একবার এলো ফরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কলমার দাওয়াত দেন, কাফের করে নবীর ধাক্কা দিয়ে ফেলে দেন। সাথে কয়েকজন সাহাবী আছিলেন, যে মানুষ কোন ধাক্কা দেন মানুষহীন শারীরিকভাবে নবীর দুর্বল। সাহাবাই কেরামত কে কোরআন দিয়া রাসূলুল্লাহ এই মেরায়ে যে অনরে ধাক্কা দের উডিয়ার অনুজ্ঞ দন্না যদি অনে নদন জয় আর এখন আর ইতের গগদন্য মারি ধাক্কা দি। আল্লাহ নবী এই কথা গান ফোনিয়ারে দুই চকুর পানি চালি দি। আল্লাহ নবী কয় কি আমার সাহাবীরে, এই দুনিয়াতে আমার কোন উম্মত যদি আরে ধাক্কা দিয়ে রে ইয়ার পরও যদি তার দিল ঠান্ডা রে কলমা পড়ি মুসলমানের দুনিয়া তুন গই যায় খবর উম্মত দি আযাবর ফেরেশতার ধাক্কা তুন আর উম্মত বাঁচি যাইব। আর আরে ধাক্কা নদী আরে যদি এরা আসছে না আর মোহব্বত দেখাই রে কলমা পড়ন সারা দুনিয়া তুন গই যায়। আমার উম্মত কবরত হাসরত কিয়ামতের ময়দানের মধ্যে আযাবর ফেরেশতার ধাক্কা তুন বাঁচিত পাইতুনু। আল্লাহ তাআলা ফাটাই দে আযাবর ফেরেশতা তুন উম্মতরে বাঁচে বেল্লাই আরে ধাক্কা দিল আয় মাফ করে দিলাম। ইয়ার পর ইনুর বিনিময় আল্লাহ যা তার উম্মতরে কলমা নসিব করে। ৪ নম্বর সুন্নতুর দ্বারা বলি কি মুসলমান গরত বুইরা ওরা কনে সোয়াবর বাগিয়ন যায়। যুক্ত আধুনিক হওয়া, মেহনত কম, পয়সা ইনকাম বেশ, পদ্ধতি বেতোয়াজ যেন না, সুদ মুদ ঘুষ হারাম হালাল কিছু চান না, কম মেহনতে বেশ পয়সে হালমিম মাজিদ হালমিম মাজিদ 10 দিকে নাই বায়ুক যে বেবা আয়ুক দুনিয়া খামা বেললাই কম মেহনতে বেশ পয়সাল্লাই ফিকির করি আখেরাত মাদি কম মেহনতে বেশ সোয়াবল্লাই ফিকির নগরলে ইন তো বেকুম নওয়া। ৪ নম্বর সুন্নতুর দ্বারা বলি কি যে তোমার দি মানুষ সুন্নতুর আমল সারি রে শুধু মুখুর মাঝে সুন্নি সুন্নি খয়েরে ডুল ফিরে আমল মাদি কি নাই সুন্নত নাই। ওই রকম সাইনবোর্ড উম্মত দিয়ে আছে, ওয়াজ মাহফিল উম্মত দিয়ে আছে, জোর গলাম মত দিয়ে আছে, সাদওয়ানত বিয়ার আড্ডাম্মা দিয়ে সুন্নত সুন্নি খয়েরে ওই রকম স্লোগান দে। বাস্তব সুন্নত কোনো মিক্কে নাই। মানুষ যাতে অহরহ সুন্নত সারি দে আর নবী কদে তুই যদি একখান সুন্নত মোতাবেক আমল করি তুই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন মধ্যে আমার সুন্নতর তুই প্রতিষ্ঠা করছু জয় উম্মত। একখান সুন্নত আমল করিলে 100 শহীদের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মাঝে দান করে।
قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي إن فسادي فله أجر 100 শহীদ। যে একজন মানুষ সুন্নত ছাড়িলে মাইকুর মাঝে গলার মাঝে সাইনবোর্ড মাঝে সুন্নত আছে বাস্তবায়ন নাই, সে একটা তুমি যদি একখান সুন্নত পালন গুজ্জ যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 100 শহীদ সওয়াব দান করিব। এলে একখান সুন্নত তাহারা অহরহ ছাড়ি দিয়েছি হইম না। হ্যাঁ, আরা যারা বাড়ির মাদি ভাত খায় 10 টাকা লইনে আল্লাহর হাজার নাজে রাখে খন তো জিয়েন বিছেন না আছে টেবিলের গান টেবিলত আর মেডির গান আল্লাহ বেঁচে দিয়েছে মেডি এনে দি সুন্নত আছে না। 10 টাকা না সুন্নতি শুধু উজুর আইলে, শুধু নতুন জামাই আইলে, নতুন শুধু মেহমান আইলে, নাকি সমস্ত মুসলমানের প্রতিটা খানার মাঝে সুন্নত? সমস্ত মুসলমানের প্রতিটা খানার মাঝে কি সুন্নত? আজি মুসলমানের ঘরত মুসলমানের পরিবেশত এই নবীর সুন্নাত যে অগুমে গিয়ে গই, এই নবীর সুন্নাত যে ডুবে গিয়ে গই, একজন যদি আমল করজন যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুর ঘোষণা হিসেবে অনরে 100 শহীদ সওয়াব দান করিব। এই সুন্নত তান সহজ আমল করিবার একখান পদ্ধতি কইম না। উগ্র সালা এন তো বিছান পরে ফাঁটানে পড়ে যাবে ডরে। এই সালা দুইয়েরে সুন্নতর 10 টাকার নিয়তে বিছে এরে খাইবেন, সুন্নত আদায় হয়ে যাবে। আর বাজি একদিনে গরমে গিয়ে গই চালানো অফিসে যাই বাদ দিয়ে চালানো অফিসে আমি মনে করি যে সালা গোয়া নইবে দেখিলেও তো ব্যাপার লাগে ইয়ার তুমি মেডি বহুত বাড়ালো না মনে করি যে কিন্তু এই বেদাতে গরমে কথা কন মুশকিল বর্তমানে খাই তুই আর হজফুত আর গ্রাম্য বাড়ির গ্রাম্য মানুষ সুন্দর সুন্দর 10 টাকা প্রতিদিন বিছন নান খর নান সম্ভাবনা সুযোগ নয়। কিন্তু এই সালাই বেড়ে যদি সুন্দর করি দুই এরে 10 টাকানা হিসেবে ব্যবহার করে আল্লাহর রহমতুর আশাবাদী আল্লাহ 10 টাকানা সুন্নত আনারা দান করিব। কারণ 10 টাকানার বিছানোর ফায়দা তো না কেন যে কিছু ফুরি গেলে বা পানি লইলে খাইতে পারন তো সালা দুইয়ে পরিষ্কার হলে খাইতে পারিত তো গরিবান তো ইনশাআল্লাহ। হ্যাঁ কাপড় সুবাদিন 10 টাকানা বউ ফোয়া বানাই নাতিনি বানাই ইন ফাইলে তো বালা অন্তত ইয়ে নিলে করিবেন। কিয়ামতের ময়দানে দেখিবেন যে মাহফিল উম্মাত দিয়ে স্কুলে মারা তো জুড়ে কই দে মাশাআল্লাহ সওয়াব তো জগজগার দেখিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরো বহুত বহুত আছে। বেদাতর দ্বারাই ক্ষতিগান কি? সুন্নতের লাভ তো কইলাম জন্নতর জন নবীর সাথে জন, হ্যাঁ ইমান আকিদায় রক্ষা করন, 100 শহীদের সওয়াব হাসিল করন, গুণমাপ করন, আল্লাহর ভালোবাসা অর্জন করন। ইন ব্যাকিং সুন্নতর দ্বারাই লাভ। সুন্নত জিম্মাদি রহিত হইব, সুন্নত জিম্মাদি বাদ পড়িব ইহত কিন্তু আগাছা বেদা তাই এর জাগা লইব। অনত্যাগ কান জমিন আছে বেগ কোনে আল রোয়া রু ফিলি অনে রোয়া গান ন রুন জমিন খাইলে আইব না কিছু উড়ি যাইব গই না ওয়ারা চৌধুরী সাহেব আকল করে যাতে রোয়া ন রুই আমরা কিছু না উড়িলে বই যাইব না তো জিন উড়ি যাইব কি আগাছা। ঠিক তেমনিভাবে উম্মত সুন্নত সারি দিব ইম্মাত দিয়ে খাইলে থাকতে বেদা তাই ঢুকি যাইব। কারণ সুন্নতি বেড়ে লড়ার যখন বেদাতে সন্নত সুন্নত সারা এরে বইতারে যে মাত্র না জায়গা করে দিবেন এবার বই যাবে। হাদিসত আছে যে সমস্ত মানুষের জীবনত বেদাতায় বই যায়, যে সমাজত বেদাতাইরে জাগা লয় আল্লাহ আবার দয়া নগরলে এই সমাজত তুমি বেদা দিয়ে উৎকারণ কঠিন হয়ে যাবে। বেদাতর দ্বারা 1 নম্বর ক্ষতি কি করতে পারেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি আল্লাহর রাসূল একদিন খুতবা দেন
খুতবার মাঝে আল্লাহর নবী বয়ান করছি ইয়াকুলু ফি খুতবাতিহি ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদিসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী একদিন খুতবা দেন, খুতবার মাঝে নবী বয়ান করল ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ, পৃথিবীর মাঝে যত বালা কথা আছে, সত্য কথা আছে, কোরআনে কারীমের মতো সত্য কথা পৃথিবীর জমিনও তার নাই। সুবহানাল্লাহ। ওমান আসদাকু হাদিসে ওমান আসদাকু কিলা, কোরআন আল্লাহ খুদি সাদাকাল্লাহ কুল সাদাকাল্লাহ, নবীর হয়দান আর কোরআন যা হয় বেকিন 100 মিয়া মিয়া সত্য। ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষে বিভিন্ন রাস্তা দেখার পথ প্রদর্শক হাদিয়ে জমান হাদিয়ে এরকম মেয়ের সাইনবোর্ড দেন নানদের। আমার নবী হলনি কি পৃথিবীর মাঝে যত মানুষের রাস্তা দেখার, আই নবী মুহাম্মদর দেখানো রাস্তা বালা রাস্তা পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। আর রেখে যাওয়া প্রদর্শিত রাস্তার দিকে উম্মতুল্লাহ সর্বশ্রেষ্ঠ রাস্তা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদিসাতুহা ওয়া কুল্লু মুহদিসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। উম্মত লে যেখাম আই নগরী নকই, আই অনুমতি নদি, আমার সাহাবা নগরে, আমার তাবিনী নগরে শরীয়তের অংশ বানাই তুমি যদি গজ্জু যায় ইবা কি বেদাত, এই বেদাত কি গুমরাহি, এই বেদাত কি পথভ্রষ্ট, এই বেদাত কি জাহান্নামর রাস্তা, জান্নাতের বিপরীত রাস্তা। এই বেদাত তোমারে গতি গতি মৃত্যুর পরে জাহান্নামত নিক্ষেপ করিব। নাউজুবিল্লাহ। বেদাতর শেষ ফল নতিজা ফলাফল কি জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বেদাতর 2 নম্বর কবাহাত হইল কি, খারাপ হইল কি, বরবাদ হইল কি বেদাত। গরণ্য বেদাত গড়া অবস্থার তার কোন প্রকারের ইবাদত আল্লাহ কবুল করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বেদাতিন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বেদাতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরাফান ওয়ালা আদালান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা ইয়াখরুজু শারি কামা ইয়াখরুজু শারাতু মিন কামা ইয়াখরুজু শারা। আল্লাহর নবী বয়ান ফরমান বেদাতিয়ান এমন একখান খারাপ জিনিস, বেদাত যারা করে এই বেদাত গড়ে নিলে আল্লাহু তাআলা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তার কবুল করতেন লিসাহিবি বেদাতিন, বেদাত গড়ন্যার এরকম সৌমান রোজা কবুল করতেন, ওয়ালা সলাতান নামাজ কবুল করতেন, ওয়ালা সাদাকাতান সদকা কবুল করতেন, ওয়ালা হজ্জান হজ কবুল করতেন, ওয়ালা উমরাতান উমরা কবুল করতেন, ওয়ালা জিহাদান জিহাদ কবুল করতেন, ওয়ালা সরফান ওয়ালা আদালান তারা ফরজ কাম করিল আদায় করতেন, নফল ইবাদত করিল আল্লাহ আদায় করতেন, আয়ের কবুল করতেন করতেন। বেদাতর 3 নম্বর কবাহাত হইল কি, খারাপি হইল কি বেদাত, বেদাত গড় অবস্থা মাদি তার তওবার দরজা আল্লাহ বন্ধ করি দেয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة لكل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ নবী বয়ান ফরমার যারা বেদাত করে ওই বেদাত গরণ্যার কলবত, বেদাত গরণ্যার তওবা রাস্তা মধ্যে আল্লাহ হাজাবা মারি দে, ফর্দা মারি দে। এই বেদাত গরণ্য হাত্তা ইয়াদা বেদাতাহু,
যতদিন পর্যন্ত বেদাত সারি তওবা করতুন ততদিন পর্যন্ত অন্য কোন গুণর তওবা আল্লাহ তার কবুল নকরিব। তওবা দরজা বন্ধ। বেদাতি অক্ষর 3 নম্বর, তওবার দরজা বন্ধ। 4 নম্বর হইল কিয়ামতের ময়দান, এমন ময়দান যেই ময়দানের মাঝে মানুষ হাহাকার হইব। কে বুঝে? মানুষ হাহাকার হইব। গরমের তাপমাত্রা এত বাড়িব যে দুনিয়াত অনেকে আইন কল্পনা করি পাইতন। মানুষ উত্তর 2 জিনিস বেশি তালাশ করিব, এক কারণ কি পানি আর এক কারণ কি ছায়া। গরমত মানুষ তালাশ করে দেখি একখানা রু ঠান্ডা করি বেলায় পানি, 2 নম্বরত মাথাকে একখানা সামাল রাখি বেলায় উগ্র ছায়া। কিয়ামতের ময়দানত মানুষ বেকুন তালাশ করিব, কিন্তু এক জায়গাত পানি ছাড়া আর পানি নাই, আরেক জায়গা ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। পানি আছে যে হাউজে কৌসারত, ছায়া আছে যে আল্লাহর আরশের নিচে। আল্লাহর হাবিব বয়ান ফরমার, আমার উম্মতের যে কোনো মেয়ে হওয়া মরত্ব যদি বেদাত বুঝি যায়, কিয়ামতের ময়দানত আই অহরহ উম্মতরে হাউজে কৌসার পানি পান করাইম যে বেদাত করেন না উম্মতল্লাহ বলি হাউজে কৌসারের পানির অনুমতি নাই। ইন্নী ফারাতুকুম আলাল হাউস, ও উম্মত তোরে কদ্দুর ভালোবাসি তুই হইতে পারনি। কিয়ামতের ময়দানের মধ্যে তোতে পানি লাগবো। পানি আছে যে উগ্র হাউজ, এবার নাম হাউজে কৌসার। তুই উম্মত পানি খাবার লাইতে হাউজে কৌসারত যাবি, তোরে পানি খনে দিব। এই কথার লাই আয় নবী মুহাম্মদ, তুই উম্মত হাউজে কৌসারত যাবের আগে আগে আয় যায় উপস্থিত হইও। ইন্নী তারাফাকুম আলাল হাউস, তারাফুন মানি আগে যাওয়া। নবী হতে আয় আগে যায়, ঠিক দেখুন তুই উম্মতরে ফানি ফানি করে বেলাই। মান মাররা আলাইয়া শরিবা, ওই হাউজে কৌসারের মাঝে আমি থাকুম, আমার কোন উম্মতের মেয়ে আমরা তুয়া গেলেই অবশ্যই পানি পান করিব। ওমান শরিবা আলাম ইয়াসমা আবাদা, ও উম্মত হাউজে কৌসার পানি বে কিরকম পানি খুঁজতারনি। অনেকে যদি একবার হাউজে কৌসার পানি পান করে জন্নত জন পর্যন্ত আর কোনো বাপ কোন রকমের কোন অক্তর মাঝে পানির পিপাসাও নইব। অন্য হাদিসত আছে যে হাউজে কৌসারে পানি পান করন মানে জন্নতের টিকিট হওয়া। কারণ যিবা হাউজে কৌসারে পানি পান করিব জন্নত পর্যন্ত পিপাসা হইত ন, তার মানে জন্নত জন্নান নিশ্চিতেরই। জন্নত জন্নান কি নিশ্চিত। এরপরে আল্লাহ নবী বয়ান ফরমার, এরপরে আল্লাহ নবী বয়ান ফরমার, আয় হাউজি কৌসার আর ফরমাদি তাকুম আর উম্মত কলরে পানি পান করাইম। আয় দেখুম যে উগ্র জমাত আর মিকাইত ফারিফুহুম ওয়া ইয়ারিফুনি, যে জমাত ইবার মিকাইত তারও আরে চিনে আয়ও তারারে চিনি। আয় 100 শিরুম যে আর উম্মত সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আয় সাথে কুমার উম্মতাই তারা আরে দেখে আরে চিনের, আয় তারারে দেখি তারারে আয় চিনিত। হঠার মাঝে আয় এস যে উম্মতর দৃষ্টির মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হইব, পর্দা হয়ে যাব গই, বাধা সৃষ্টি করিব ফেরেশতা কলে। ফাকুলু ইন্নাহুম মিন উম্মতি, আয় কইম যে ইন্নাহুম মিন্নি, ও ফেরেশতা কিল্লে আর উম্মতরে আর কাছে আসতো নদ, ইউন তো আয় নবী মুহাম্মদর উম্মত। ইনতার কি সুম্মা ইউকাল ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, ও নবী মুহাম্মদ অনেক দুনিয়ার তো নাইনের ফরদি মানুষ ইউজিনোর আর আব্বাদা দিন খন হত্যারণী অনেক যেই দাঁত ভাঙা শরীয়ত রাখিয়াছিলেন, রক্ত যে গাম জরা শরীয়ত রাখিয়াছিলেন, শরীয়তর যে আকমালতুল আকুম দিন আকুম সার্টিফিকেট দিয়াছিলেন পরিপূর্ণই, এই সমস্ত মানুষ সকলে এই শরীয়তর বাউন্ডারি ঠিক ন রাখে, শরীয়তর দেওয়ালরে ঠিক ন রাখে, শরীয়তর হুদুদরে ঠিক ন রাখে, ইউন বেদাত গুজি যেতে বলেন নবীর বুঝে ইউন বেদাতি
আল্লাহ নবীতে রাগা যাইব গই নবী কইবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দুরুজা 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 যারা আয় নবী মোহাম্মদ দুনিয়াতুন আইনুল ফরদি আমার শরীয়তর মধ্যে নতুন আবিষ্কার গুজুস তাহলে বেদাতর তাহলে বেদাতর 4 নম্বর কবাহাত হইলি অহরহ নবীর উম্মতরে হাউজ কৌসরের ফানি ফান করে বেল্লায় নবী উপস্থিত থাকিবেন এরপরও এই বদখোয়ালিয়কল দুনিয়াত বেদাত গ্রহণের কারণে তারা হাউজে কৌসরের ফানি ফান করিত পাইতুন মা আহাদাসা নতুন আবিষ্কৃত এখন বক্তা হজে ওয়া নতুন আবিষ্কৃত বেদাত হইলে হুজুরে ওয়াজ করে যে মাইকিবে নবীর যুগত আসিল না ইবে তো কি বেদাত ইবে তো কি হুজুরে যে গাড়ি ধরে এসছি ইয়ে আসিল না ইয়ে তো বেদাত হুজুরে আইলে যে মসজিদের মধ্যে নামাজ সজ্জি টাস টাস আসিল না ইয়ে তো কি এই ধরনের সুন্দরে প্যান্ডেল আসিল না ইয়ে তো বেদাত তোমারা যদি আর খাম ব্যাগ কোনো বেদাত তোমার বেদাত নিজে বেদাত করে আজনে বেদাত কেন কইবে মানুষ ব্যাগ কোনো হজে ঠিক মানে ব্যাগ কোনো কি হয় আনিবে তো গরু লই যে লেসুর লই ন চাই গাইনে বলো উজুর জীবের দর দি হ্যাঁ এই উজুরতে খসা মিশরে এলাম আছে লেসুর লই ন চাই এর ব্যাগ কিন ঠিক ঠিক করেছে দুনিয়ার প্রযুক্তি দিক দিকে উন্নত যতই তারারে মার হাবা তারার দ্বারা আরো উপকৃত এক সময় তারা মুরব্বী কলে গলা ফাড়া ফেলি ওয়াজ গজ্জু যে মুখে ওয়া ঠিক না ঠিক না ইয়া মাইকই আর মা বোন কলে সুন্দর করত তাই রে শুনিত পারে লাভ না অলাভ ওনারও স্পষ্ট শুনতেন লাগগুন ফিসে যারা আছে তারা আল্লাহ দিলে বালা করি ফোনের ভালো হয় না খারাপ হই আগে আসতে আর বাড়ি তারা দেখতাম যে খানসনপুর আইবার লাইফ শহরে আনা দিত রাতিয়ে যাই না পাইতো পরের দিন যেত ইয়া তো আরা আসতে 15 মিনিট যাইতে 15 মিনিট লাভ হই না ক্ষতি হই আরও বাড়ি তো ছিলাম অনরা খানা পিনে বেশ গরম বাজে গেলেন লাভ ন আগে মসজিদ দিওয়া সৌদি দ্বীপের সামনে ওই ফাড়ির ফলা যায় রে বহুত কি আর ফলত গুতে খাই রে কত দুঃখ ইয়ার টাইস মাশাআল্লাহ কত সুন্দর সৌদি যেতে না উড়ে ঠান্ডা লাগছে বালা হই না খারাপ হই ইন যে কি দুনিয়ার ব্যাপারে যত প্রযুক্তি বার করিতে পারো তোমার ধন্যবাদ আর লাভ হইব মা আহাদাসা যে নতুন আবিষ্কৃত জিনিস শরীয়তে মানা করছে হন্নিন শরীয়তের জিনিস কোন জিনিস শরীয়তের মাঝে আলিয়মা আকমাতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি রাসূল যাবে সময় শরীয়তের যে প্যাকেট করে গিয়ে ই বললে কি এবার বাদ দেখনি কিয়া শরীয়তের অংশ বানায় সওয়াব উন্নতি করলে এবার খোঁজে বেদাত আর টাচ দিচ্ছি মসজিদের মধ্যে আরামুল্লাহ ইবাদতর বেশি সওয়াব বেললে ন আগে জুমা মসজিদের মধ্যে 11 হাতে 500 রাকাত টাচ দিলে 5000 বাড়ি গই না সওয়াব তো আছে কিন্তু আর ইবাদতের একটা নাই স্বস্তির সাথে করি টাইসও আছে এসিএস চলর ফেনে চলর মারি মা বাড়ি জমা নগর আর ইবাদতের মাঝে স্বস্তি আনি দিই আর আলোচনার মাঝে ওয়াজের মাঝে দাওয়াতের মাঝে সহায় কই আয় তাড়াতাড়ি আয় বেল্লাই যে বেল্লাই সমাবেশে বেল্লাই সুযোগ হয়ে গাড়ি ইন আর দুনিয়া বি খাজর সহায় কই যে অথবা দিনই খাজর সহায় কই দিন দিন ন এখন দিন কি জিয়ানোর আই ইসলামন নাই আই মুসুরিয়ারে বেদাত বানায় ফেলায় দুই একখান স্যাম্পল নকরি তো বুঝতেন না বেদাত মানুষ যেতে আর তাশাহুদ পড়ি ফেলায় দুরূদ শরীফ পড়ি ফেলায় দুরূদ শরীফের পরে যেতে আর দোয়া পড়ি ফেলায় এখন সালাম দি ফেলায় নমাজ শেষ হই না নময় নমাজ শেষ হয়ে গিয়ে গই
এদূর পর্যন্ত নামাজ, এদূর পর্যন্ত 4 রাকাত, এদূর পর্যন্ত 2 রাকাত, এদূর পর্যন্ত 4 রাকাত, 3 রাকাত নামাজ শেষে গিয়ে গই। এখন যে আর বেগ কোনে মিলিয়ে রে হাত তুলিয়ে রে হুজুরে চিল্লে চিল্লে দোয়া করে আর আমিন আমিন হত। ইবে কিন্তু নামাজের অংশ ন, ইবে কিন্তু কিন নামাজের অংশ ন। এবার খনিকিয়া যদি নামাজের অংশ মনে করি, বাধ্যতামূলক মনে করি, বিশাল সোয়াবর বাগি মনে করি, কন্ট্রোনীয়ভাবে করে ইবার নাম বেদাত। কথা বালা করি বুঝুন, ফাঁসকা দেবে। আদ-দুআউল মুরাওয়াজা বাদা সালাতিল মাকতুবা বিহাইয়াতিল ইস্তিমা আলা দাওয়াম বেদাত। নামাজের পরে শুধু দোয়া বেদাত যেন চারিখান শর্ত পাওয়া গেলে বেদাত। আদ-দুআউল মুরাওয়াজা প্রচলিত দোয়া বাদা সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে, সুন্নাত নফলের পরে ন কির পরে, ফরজ নামাজের পরে বিহাইয়াতিল ইস্তিমা সম্মিলিতভাবে আলাদাওয়াম প্রতিটা ওয়াক্তম্মাদ দি কন্ট্রোনীয় করিলে শরীয়তে হজ ইবে বেদাত। কেন এলে গুত্তি গুত্তি বাপে ঘুরি গই এরকম মেফুয়া ঘুরি গই নাতি খোঁজ যায় রে মনোজান্য করলে নমাজ তো এরকম মেগি বাইগি নমাজ কিয়া ফুয়াইয়ের নাতি আয়ের বুঝতে দোয়াইবে নমাজের কি অংশ, অথচ দোয়াইবে নমাজের কি ন হাত তুলিয়ে দোয়া করন ব্যাগ কোনে মিলিয়ে রে সবসময় করন এবারে বেদাত। তবে নমাজের পরে কিন্তু হাজার হাজার দোয়া আছে। আল্লাহুম্মা আনতা সালামিকা সালাম অনেক বললেন সমস্যা নাই, অনেকটা দোয়ার দরকারই। আল্লাহর বহুত কিছু খুঁজিলন পরে হ্যাঁ আল্লাহর কাছে অনেক বউবে গরম না করা দি সমস্যা নাই। আতিক কেউ যদি ওখানে হুজুর হ্যাঁ আল্লাহ কেন দোয়া করি দন আর ফুয়া কেন দোয়া চাই অনেক দোয়া করি দন মাঝে মাঝে ঘুরে দিলেন ইবে বেদান্ত, ইবে কিন বেদান্ত। ইয়া আরা দোয়াই বেড়ে নিয়ে খুদ্দুর নিয়ে সব ইমাম সাহেব হুজুর কেরাত সহি শুদ্ধ আছে, বিশুদ্ধ তেলাওয়াত রুকু সাইদা ব্যাগ কিন্তু ঠিক আছে, চার ওয়াক্ত এরকম চার রাকাত নামাজ পড়াই কোনো ত্রুটি নাই, ব্যাগ কিন্তু ইমাম সাহেব ঠিক আছে। এই ইমাম সাহেব ইবেতে মনোজান করে খজিব তুনু নামাজ নময় ইবে রাখন যায় তুনু চৌরিদার গই। ও মুসলমান মুরব্বী অকল জোয়ান ভাই অকল একখানা বালা করিয়ে বুঝন ইসলাম শুধু এরকম অনেক মানিবেন জন একখানা বুঝিবার চেষ্টা করিবেন। যদি অনেক বুঝন জয় অনেক নজানন জয় এরকম ফতন মাদি গিরা খাড়া অকল আসছি দে শুধু টিয়ানে যেন কিছু গিরা খাড়া আছে যে ইমান লই যায় গই এটার সামনে অনেক মারে খাই যাবেন। এহতাল্লা ইসলাম বুঝিবেন, ইসলাম বুঝিবেন। অনেকে আজ দিয়ে নমাজ ন ফরজ হয় ইবেরা আর এরকম সমাজ এক গুজ্জ নগরীর নমাজ ন ফেললে এবারে দত নদীর যে এলে নাই, নমাজ ন ফেললে এবারে মেফা নদীর জেললে নাই, নমাজ ন ফেললে এবারে আর গাল্লির জেললে নাই, নমাজ ন ফেললে মানুষ হাতে খোয়াল টরণি নাই। নমাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ে কিন্তু ব্যাগ কোনোর ফাঁড়ে হাত তুনিয়ে রে দাইভাবে মোনাজান্দ করলে ইবার লগে আর লগে খন্দা খুল মারামারিও তাহলে এই দুয়াই বেড়ারা ফরজত তুনে বেশি গুরুত্ব দিই না নদী খন না চাই। শরীয়তে ওনারা দোয়াল্লাহ অনুমতি দিই অনেক একদম মাস্টার কাম দিয়ে নমাজুল্লাহ লাগাই দিই। হয়তো তুই মাস্টার কাম কিনলে মারিলি তুই দোষী, তুই দোষী, তুই দোষী। আজান গিয়ে গই আজান গিয়ে গই আজানের পরে দোয়া আছে না নাই? আজানের পরে দোয়া আছে। দোয়াইবে মুসলমান অনেক ফুরিবেন, দোয়াইবে ফুরিবেন লাই হাত তোলার নান প্রয়োজন নয়, মাইকুত হই দন নান মুয়াজ্জিনাল্লাহ পড়ি এরকম প্রয়োজন নয়। যারা যারা আজান ফোনে বেগ কোন এরকম দোয়া ফুরিব। এখন যারা যারা আজানের ফুননি তারা বেগ কোন হাত তুলি দোয়া করে 10 জন মাত দিয়ে একজনে যদি হাত ন তোলে শুধু দোয়া ফুজি এবার একটা বাঁকা চোখ সার নানো সার এটা আসলে দোয়া ফুজি ওই তারা দোয়া টোয়া ন শুধু আল্লাহ আমিনা এটা আল্লাহ আমরা দাওয়াতি দোয়া দিবে হাদিস আছে
নবী সুন্নত সাহাবাই ফজ্জি তাবি ফজ্জি আব্দুল কাদের জিলানী ফজ্জি জুনায়েদ বাগদাদি ফজ্জি মঈনুদ্দিন চিশতি আজমিরি ফজ্জি ইবে ফজ্জি তইতারে বাংলা চৌকসার হাল নাও তুলেছি অজ্ঞ উসুল ঠিক রাখিবেন শরীয়ত মাদ্দি যে ইস্তারাম মাদ্দি দোয়া নির্ধারিত আছেন হাত তুলনি নাই শরীয়তের মাঝে আল্লাহর রসুলে যে জায়গা মাদ্দি দোয়া নির্ধারিত করে দিয়েন হাত তুলনি নাই যেমন বাত খাওয়ানোর পরে দোয়া রসুলে শিক্ষা দিই কিন্তু হাত তুলনি নাই বাত খানা শুরু করতে দোয়া আছে এন্ডে হাত তুলনি নাই আছে না মসজিদ উম্মাদি করলে বেশমে নবীর দোয়া নির্ধারিত আছে হাত তুলনি নাই মসজিদ বাইরে বেশমে দোয়া নির্ধারিত আছে এন্ডে হাত তুলনি নাই গাড়ির পরিবেশ সময় দোয়া আছে হাত তুলনি নাই গাড়ির তুলনামি বেশমে দোয়া আছে হাত তুলনি নাই গরতন বাজার যে বেললে বাইরে বেশমে দোয়া আছে হাত তুলনি নাই বাথরুমের ঢুকি বেশমে দোয়া আছে হাত তুলনি নাই বাথরুমের বাইরে বেশমে দোয়া আছে হাত তুলনি নাই নামাজের পরে দোয়া আছে ঠিক তেমনি ভাবে এই দোয়ার মধ্যে হাত তুলনি নাই যদি অনেকে মাঝে মধ্যে তুললি দেয় সমস্যা নেই আর বড় মসজিদ ঈদুর নামাজ পড়ে খুতবার আগদি নামাজের আগদি হদি যে আজিয়ে খুতবার পরে দোয়া হইতুনো যা দোয়াবে কিন্তু খুতবার ধরে দিই খুতবার মাঝে দ্বিতীয় খুতবার দোয়া এনে যা করিয়া তুন বেশ কি গড়ি দি মানুষ কি অবজেকশন না করবে কোন গে ইদুত তার পরের বছর শিয়ার যে আজিয়া লম্বা করে দোয়া করছুম কির পরে খুতবার পরে ওনারা বসছেন মুরব্বী হলে ব্যাগ করলাই দোয়া করছি কিয়া ওনারার দোয়া করে না ওনারা বলি রে ঠিক আছে ওনারা দোয়াই বেড়ে নামাজের অংশ মনে ন গরম সুতরাং অনাল্লাহ বলি কি আরা দোয়া করছুম ব্যাগ কোনায় দোয়া করে দি ব্যাগ কোনায় কি করে দি সে দোয়া করে দি আল্লাহ রাব্বুল আলামিন আয় ওনারার কাছে যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি হুজুর আয় জারি গই আল্লাহ কাছে কুল ও নবী অনা কইদন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি বাস্তব আর মহব্বত গুজি দয় ফাত্তাবিউনি তারা যাতে অনুসরণ করে সুন্নত মতে চলে তো সুন্নত মতে চলে লাভ কি ইউহিব্বুকুমুল্লাহ যারা সুন্নত মতে চলিব তারা আল্লাহ মহব্বত করিব এবং আল্লাহ তাআলা ওয়াগফির লাকুম যুনুবাকুম তারার গুনাহ মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম যেহেতু আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাগ কোন রে বেদাততুন বাসিয়ারা সুন্নত মোতাবেক চলিয়ারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা দুনিয়াতুন যাবেলাই তৌফিক দান করক ব্যাগ কোন হন আমিন আগামী নভেম্বর 30 তারিখ আর খাজিয়ার মাদ্রাসার বাড়ির সভা ওনারারে দাওয়াত দিয়া যার এখন যাইতে খুব সহজ আশা করি ব্যাগ কোন যাবেন এবং দোয়া করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।